এই যে একটি খাবার, এই খাবারটি হচ্ছে এনপিকে 15-15-15। এই খাবারটি বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। তার কারণ হচ্ছে শীতের ফুল গাছের জন্য সাধারণত আমরা বর্তমানে এই একটি গ্র্যানুলস আকারের এনপিকে, যা কিনা 15-15-15 ব্যবহার করে থাকি। যে সমস্ত বাগানিরা বা যে সমস্ত গ্রোয়াররা, মানে হচ্ছে যারা শীতের ফুল গাছ তৈরি করেন, যেমন চন্দ্রমল্লিকা হতে পারে, গাঁদা হতে পারে, ডালিয়া হতে পারে, ওনারা সোয়েল লেভেলের জন্য যে গাছ তৈরি করেন, ওনারা কিন্তু বলে থাকেন একমাত্র 15-15-15 খাবার দিয়েই ওনারা গাছগুলোকে তৈরি করেন। কিন্তু সেটা না, ওনারা আরেকটি তরল খাবার ব্যবহার করেন, যে তরল খাবারের কথা ওনারা কোনো দিনই বলে না। সেই তরল খাবার কি, কেন দিতে হয় বা কেন ব্যবহার করা হয়, সবই তুলে ধরব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রামতুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শীতের ফুল গাছে আমরা যে খাবারটি ব্যবহার করি 15-15-15, এই খাবারটি ব্যবহার করলে আর একটি তরল খাবার দিতে হয়, যা কিনা লিকুইড একটি বুস্টার হিসেবে কাজ করে মাটিতে থাকা বিভিন্ন অণুজীব বা ভালো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে। আমরা এই যে খাবারটি ব্যবহার করার ফলে কি হতে পারে সেটা জানাবো, এবং জানাবো সেই তরল খাবারটি কি করে গাছে দিতে হয় এবং কি করে গাছের জন্য তৈরি করতে হয়। এবার আসি আসল বিষয়, যে এই যে 15-15-15 খাবারটি ব্যবহার করলে কেন সেই তরল খাবারটি দিতে হয়। তার কারণ হচ্ছে এই যে 15-15-15 এর স্ট্যাবিলিটি ক্ষমতা কিন্তু অনেক বেশি, মানে লিচিং ক্ষমতা, মানে লিচ হয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু খুব কম। যার জন্য এই খাবারটি ব্যবহার করলে, বিশেষ করে সমস্ত এনপিকের ক্ষেত্রেই ব্যবহার করলে, সেই খাবার যদি লিচ হয়ে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু মাটিতে থাকা যে সমস্ত অণুজীব তারা কিন্তু ধ্বংস হতে শুরু করে। আর সেই ধ্বংসের কারণকে রোধ করতে বা সেই সমস্ত অণুজীবদেরকে বাঁচাতেই কিন্তু সেই তরল খাবারটি ব্যবহার করতে হয়। এছাড়া আমরা যে সমস্ত এনপিকে, মানে ওয়াটার সলিউবল সাদা এনপিকে, লবণযুক্ত এনপিকে ব্যবহার করি, যেমন সালফেট অফ পটাশ মানে 0050, 05234, ব্যালেন্স এনপিকে 13-0-45, 13-40-13 ব্যবহার করি, সমস্ত খাবারই কিন্তু লিচ হয়ে যাওয়ার ক্ষমতা অনেকটা বেশি। যার জন্য সেই খাবারের দেওয়ার পরেও যদি আমরা তরল খাবারটি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু গাছের জন্য অতি মঙ্গল। আর এই খাবারটি আমরা ব্যবহার করতে পারি চন্দ্রমল্লিকা গাছে, গাঁদা গাছে, মানে শীতের সমস্ত ধরনের ফুল গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং ব্যবহার করতে পারি আমাদের কাছে থাকা যে সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে সেই সমস্ত গোলাপ গাছে, এবং ব্যবহার করতে পারি আমরা হচ্ছে সবজি গাছের ক্ষেত্রে। এই যে তরল খাবারটি কি করে বানাতে হয় সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরব। এই তরল খাবারটি তৈরি করার জন্য আমাকে নিতে হতো ঘুঁটে, যেহেতু ঘুঁটে পাওয়া আজকালকার দিনে খুব দুষ্কর, যার জন্য নিয়ে নিতে হয়েছে আমাকে পুরনো গোবর সার, এবং নিয়েছি আমি চাল ধোয়া জল, নিয়েছি ভাতের ফ্যান, এটার মধ্যে বানাবো, যার জন্য আমি 200 গ্রাম নিয়ে নিয়েছি গোবর সার। এই জারের মধ্যে এই যে 1 লিটার জল আমি মিশিয়ে দেব। ঠিক তেমনি এখানে এই যে চাল ভেজানো জল, এটাও নিয়ে নিব আমি 500 ml। এই যে দেখুন 500 ml আমি চাল ধোয়া জল বা চাল ভেজানো জল নিয়ে নিলাম। এবার নিয়ে নেব 500 ml ভাতের ফ্যান। এই যে দেখুন
এবার এই যে জল, এই জল মেশানোর পর আমি এটাকে 2 দিন পচাবো, এবং 2 দিন পচালেই জলের রং কিন্তু হতে শুরু করবে চায়ের, মানে চায়ের লিকারের আকার ধারণ করবে। এবং দুটো পাত্রের মধ্যে যেহেতু হাফ লিটার করে, মানে 500 ml করে ভাতের ফ্যান এবং চাল ধোয়া জল নিয়েছি, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে এটাকেও রেখে দেবো 2 দিন। 2 দিন পর সমস্ত জলকে একসঙ্গে মিশিয়ে আরও 2 দিন পচাবো, তার মানে সর্বমোট পচাবো 5 দিন। 5 দিন পচানোর পর এই জলকে, মানে এই যে টোটাল সর্বমোট হয়ে যাবে আমার 2 লিটার জল, এই 2 লিটার জলকে 1 লিটার জলে 5 লিটার জলের অনুপাতে আমাকে মেশাতে হবে আরও 10 লিটার জল। এই 10 লিটার জল দিয়েই কিন্তু আমি 15 দিনে একবার করে যে সমস্ত গাছগুলোতে 15-15 দেওয়া হয় বা দেওয়া হচ্ছে সে সমস্ত গাছে দেব, এবং দিয়ে দেব আমার কাছে যে সমস্ত সবজি গাছগুলো রয়েছে সে সমস্ত সবজি গাছে, এবং দিয়ে দেব আমার কাছে যে সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে সেই সমস্ত গোলাপ গাছে। আর এটাই বানাতে হয় ঠিক এভাবে, এবং এই প্রসেসেই গাছে কিন্তু দিয়ে দেওয়া হয় যে সমস্ত গাছে 15-15 ব্যবহার করা হয়। এই তরল খাবারটি ব্যবহার করার ফলে গাছ কিন্তু পেয়ে যায় শর্করা বা শ্বেতসার এবং টাচ, সঙ্গে পেয়ে যায় হিউমিকের সাস্টেন্ট, সেটা হচ্ছে উচ্চ কার্বন পরমাণুযুক্ত একটি দ্রবণ বা খাবার। এই খাবার ব্যবহার করলে অণুজীবরা যেমন উজ্জীবিত হতে পারে, ঠিক তেমনি মিডিয়াতে থাকা বা মাটিতে থাকা ভালো যে সমস্ত ব্যাকটেরিয়া তাদেরকে তো খাদ্য হিসাবে এরা ব্যবহার করা হয়। আর এই খাবারটির সঙ্গে যেমন ব্যাকটেরিয়াদের খাদ্য হিসাবে ব্যবহার হয়, অণুজীবরা উজ্জীবিত হয়, ঠিক তেমনি মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু পেয়ে যান। সোয়েল লেভেলে যারা গাছ করে থাকেন ওনারা কিন্তু একটি কথা বলে থাকেন যে 15-15 ছাড়া ওনারা গাছে আর কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট দেন না। কিন্তু প্রশ্ন আপনাদের মনে হয়তো জাগতেই পারে, বা আমার মনেও প্রশ্ন জাগে যে শুধুমাত্র 15-15 খাবার দিয়ে সোয়েল লেভেলের জন্য কি করে গাছ তৈরি করা যায়। আর এই যে তরল খাবারটির কথা ওনারা কিন্তু কোনো দিনই কাউকে বলেন না, অথচ নিজেরা কিন্তু ব্যবহার করে যান। সেই তথ্য আমি জানতে পেরেছি জন্যই আমি আপনাদের সামনে এই যে তরল খাবারটি সেটাকে তুলে ধরলাম। এই খাবারটি আপনারা শীতের ফুল গাছের জন্য যখনই 15-15 ব্যবহার করবেন, ঠিক এই তরল খাবারটিকে মাসে অন্তত 2 বার ব্যবহার করবেন সেই সমস্ত গাছের জন্য। তাহলেই দেখবেন আপনাদের গাছও তৈরি হয়ে যাবে সোয়েল লেভেলে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এছাড়া এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল রান্তুর ছাদ বাগান সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।